আমাদের কাছে এসে গেছে আরো একটা লেটেস্ট মেশিন, যেটা 6-in-1 মেশিন বলে। আমাদের কাছে এর আগেও বিক্রি হচ্ছিল 5-in-1 মেশিন। একখানা ছোট মেশিনেই কিন্তু পাঁচ ধরনের এখানে আইটেম বানানো যায়। 6 থেকে 8 ইঞ্চি আর পিছন দিক থেকে 1.5 ফুটের মতো ম্যাক্সিমাম। এই 8 ইঞ্চি বাই 1.5 ফুট মানে ছোট্ট একটা টেবিলের কর্নারে বসিয়েই কিন্তু আপনি আইসক্রিমের কারখানা করে ফেলতে পারেন। মিক্স করা যে লিকুইডটা রয়েছে আমরা এই মেশিনেতে ঢেলে দেবো। ঢালাটা খুবই ইজি। এটাতে অটোমেটিক টেম্পারেচার চলে আসবে -1.5। তার মানে এই মেশিনটা যখন ঠান্ডা হতে হতে -1.5 ডিগ্রি টেম্পারেচার চলে আসবে, তখনই কিন্তু আমাদের স্লাশ আইসক্রিমটা রেডি হয়ে যাবে। দেখুন একদম থকথকে জেলির মতো কিরকম বের হচ্ছে। এবার শুধুমাত্র এখানে প্রেস করলেই দারুণ, কিন্তু একদম সবটি আমাদের রেডি। এটাতে প্রফিটের মার্জিন খুবই হাই। প্রকার জল বিক্রি করে পয়সা বললেই চলে। আপনি একটা মেলাতে ছোট্ট একটা বোর্ড বা আপনি একটা ফেস্টুন টাইপের বানাতে পারেন, বানিয়ে টাঙিয়ে এরকম ছোট্ট একটা আপনি কার্ড বা টেবিল বানিয়ে কিন্তু আপনি সেখানটাতে মেশিন বসিয়ে আনলিমিটেড বিক্রি করতে পারেন। আর এখানটাতে আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট খুবই কম। মানে আপনি একটা আইসক্রিম বানাতে আপনার 3 টাকা 2 টাকা 4 টাকা এরকম খরচা হবে, কিন্তু 40-50 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। বন্ধুরা 2026 সালে আপনারা চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট আপ করতে, যেখানে ইনভেস্টমেন্ট খুব কম হবে এবং ইনকামটা অনেক বেশি হবে। সেই জন্য আমরা একটা নতুন ভিডিওতে মেশিন এনেছি। যদিও এই মেশিনটা নতুন নয়, আজকে আমরা 2024 সাল থেকে বিক্রি করছি। 2024, 25, 26 3 বছর হয়ে গেল। বহু লোক আমাদের কাছ থেকে মেশিন কিনে আজকে কিন্তু তারা স্বাবলম্বী হয়েছে এবং ভালো টাকা উপার্জন করছে। আমাদের কাছে রয়েছে ম্যাজিক্যাল মেশিন, যেটাকে স্নো আইসক্রিম মেশিন বা কোরিয়ান আইসক্রিম মেশিন বলে। যে মেশিনে আপনার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে যে কোনো লিকুইডকে কিন্তু আইসক্রিমে কনভার্ট করতে পারে। যদি আপনি চান একটা পার্ট টাইমে কোনো ব্যবসা করতে, বা আপনার ক্যাফেটেরিয়া রয়েছে, কফি শপ রয়েছে, হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে, ক্যাফে রয়েছে, আপনি সেই সব অলরেডি যে ব্যবসা রয়েছে সেই ব্যবসাতেও কিন্তু অতিরিক্ত একটা ইনকাম আপনাদের পক্ষে সম্ভব এই ছোট্ট একটা মেশিন বসিয়ে। মেশিন চালানোটা খুবই সহজ। 220 ভোল্টেজে খুব ছোট্ট একটা জায়গায় 1 ফুট বাই 2 ফুট জায়গার মধ্যে বসে যায়। আর এটা আপনার জাস্ট অন করলাম, মেশিন কিন্তু আমরা কথা বলতে বলতে লাইভ এখান থেকে আমরা ডেমো আইসক্রিম করে দেখাবো যে এই মেশিনটাকে অপারেট করা কত সহজ। জাস্ট মেশিনটাকে 1 ক্লিকে অন করলেন, অন করার পরে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এটা কোল্ড মানে ঠান্ডা হয়ে যায়, জমে যায়। তারপরে যে কোনো লিকুইড, সেটা আপনার ডাবের জল হতে পারে, যে কোনো ফলের রস হতে পারে, দুধ হতে পারে, লস্যি হতে পারে, ছাঁচ হতে পারে, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, লিমকা, কোকা-কোলা, যে কোনো কোল্ড ড্রিঙ্কস হতে পারে, মাজা, ম্যাঙ্গো, এই ধরনের যে কোনো জুস হতে পারে, সব কিন্তু এর মধ্যে যেটাই দেবেন তারই কিন্তু ইনস্ট্যান্ট আইসক্রিম আপনারা পাবেন। আইসক্রিমের মানে খাওয়ার প্রবণতা দিনকে দিন কিন্তু বাড়ছে। তবে আমরা যে সমস্ত আইসক্রিম খাই সেগুলো কিন্তু মার্কেটে রেডিমেড আইসক্রিম মার্কেট থেকে আসে এবং সেগুলো ফ্রিজে রাখা থাকে, ফ্রোজেন হিসাবে আমরা খাই। কিন্তু আমাদের এই আইসক্রিমের কনসেপ্টটা একদম হচ্ছে লাইভ আইসক্রিম। মানে আপনি ইনস্ট্যান্ট আপনার ফ্রেশ জুস থেকে, ফ্রেশ ফলের রস থেকে, আপনি ফ্রেশ দুধ থেকে, ছাঁচ থেকে, লস্যি থেকে, এই ধরনের জিনিস থেকে কিন্তু ইনস্ট্যান্ট আইসক্রিম বানিয়ে আপনাকে আপনার কাস্টমারকে খাওয়াতে পারবেন। এর টেস্ট দারুণ। যতক্ষণ না আপনি এই মেশিনের খাওয়া মানে আইসক্রিম তৈরি করা খাচ্ছেন, টেস্ট করতে পারছেন না, আপনি কম্পেয়ার করতে পারবেন না যে এটা একটা লাইভ ইনস্ট্যান্ট আইসক্রিম বানিয়ে দিলে তার যে টেস্ট হয়, তার জন্য কিন্তু স্নো আইসক্রিমই আপনাকে টেস্ট করতে হবে। আমাদের এখানটাতে অরেঞ্জ, এখানটাতে ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, কাঁচা আম, ম্যাঙ্গো, পাইনাপেল, নানান ধরনের ফ্লেভার কিন্তু পাওয়া যায়। যে ফ্লেভারে আপনি চাইলে খুব কম খরচাতেও কিন্তু আইসক্রিম বানাতে পারবেন। যেমন ধরুন আপনি একটু লো কস্টের মধ্যে বানাতে চাইছেন, লো কস্টের মধ্যে বানাতে গেলে আপনি তাহলে শুধু জলেতেই কিন্তু এই ফ্লেভার আর একটু চিনি গুলে দিলেও কিন্তু দারুণ আইসক্রিম হবে। তবে দুধটা দিলে আর একটু সুন্দর আর একটু ভালো টেস্টি হয়। এর সাথে সাথে এইগুলো তো আমরা 2024 সাল থেকে বিক্রি করছি। আমাদের কাছে এসে গেছে আরো একটা লেটেস্ট মেশিন, যেটা 6-in-1 মেশিন বলে। আমাদের কাছে এর আগেও বিক্রি হচ্ছিল 5-in-1 মেশিন। একখানা ছোট মেশিনেই কিন্তু পাঁচ ধরনের এখানে আইটেম বানানো যায়। মানে একদম ছোট্ট পোর্টেবল মেশিনের মধ্যে দেখুন মাত্র আমি বলবো 6 থেকে 8 ইঞ্চি আর পিছন দিক থেকে 1.5 ফুটের মতো ম্যাক্সিমাম। এই 8 ইঞ্চি বাই 1.5 ফুট মানে ছোট্ট একটা টেবিলের কর্নারে বসিয়েই কিন্তু আপনি আইসক্রিমের কারখানা করে ফেলতে পারেন। মানে ইনস্ট্যান্ট এখান থেকে আপনি আনলিমিটেড আইসক্রিম বানাতে পারেন। যেমন এই মেশিন 6-in-1 মেশিন, এর মধ্যে 6টা আইটেম বের হবে। স্ল্যাশ, অনেকে কিন্তু স্ল্যাশ আইসক্রিম চেনেন, আবার অনেকে চেনেন না। স্ল্যাশ আইসক্রিম হচ্ছে একদম লিকুইড থকথকে জেলির মতো এক ধরনের আইসক্রিম, যেগুলো যে কোনো লিকুইডকে কিন্তু জমিয়ে তাকে একদম জেলির মতো বা গুঁড়ো গুঁড়ো চিনি দানার মতো কিন্তু আইসক্রিম জমিয়ে সুন্দরভাবে সার্ভ করা যায় কাস্টমারকে। এই আইসক্রিমের কিন্তু মার্কেটে আজকে ডিমান্ড অনেক হাই। এই আইসক্রিমকে বিভিন্ন ভাবে সার্ভ করা যায়। কেউ সফটি আইসক্রিমের সাথে মিক্স করে দেয়, কেউ আবার কোল্ড ড্রিঙ্কস এর সাথে মিক্স করে দেয়, কেউ আবার ডাইরেক্ট এমনি ফ্লেভার আইসক্রিম বানিয়েও কিন্তু কাস্টমারকে বিভিন্ন উপর থেকে লিকুইড বা অন্যান্য ফ্লেভারকে কিন্তু অ্যাড করেও বিক্রি করে। আর এখানটাতে আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট খুবই কম। মানে আপনি একটা আইসক্রিম বানাতে আপনার 3 টাকা 2 টাকা 4 টাকা এরকম খরচা হবে, কিন্তু 40-50 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। তো অনেকে মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা করে এই ধরনের মেশিন গুলোকে নিয়ে কোথায় বেচবে, কেমন ভাবে বেচবে। অলরেডি যাদের কিন্তু ক্যাফেটেরিয়া বা এই ধরনের
হোটেল রেস্টুরেন্ট বা অলরেডি একটা আইসক্রিমের শপ রয়েছে বা ছোটখাটো দোকান পানগুমটিও হতে পারে, স্টেশন বলুন, বাজার বলুন, আপনার বাস স্টপ বলুন, কোনো অফিস আদালতের এরিয়া বলুন, আপনি কোনো স্কুলের সামনে বলুন, এই ধরনের কিন্তু এরিয়াতে আপনি এরকম ছোট্ট দোকানের মধ্যেই বসিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। মানে যারা চা বিক্রি করছে চায়ের দোকান, এমনকি চায়ের দোকানে আপনি চাইলে বসতে পারবেন, কারণ এটা সামার সিজনে তো অল যে কোনো জায়গাতে আপনি বসে রাস্তার ধারে একটা টেবিল নিয়ে বসলেও বিক্রি হবে, কিন্তু অল সিজনের ব্যবসা এটা, আপনি চাইলে কিন্তু ভালো ভালো জায়গাতে এগুলো বসিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন। তো আমরা এখানটাতে অলরেডি ফ্লেভার আমাদের রেডি হচ্ছে, এখান থেকে ইনস্ট্যান্ট আইসক্রিম বেরোবে, আমরা কিন্তু লাইভ ডেমনস্ট্রেশন দেখাবো, আর এখান থেকেও আমাদের স্ল্যাশ আইসক্রিম কিন্তু আমরা বানিয়ে দেখাবো। এগুলো খেতেও খুব সুন্দর আর খুবই প্রফিটেবল ব্যবসা। অনেকে কিন্তু এই আইসক্রিম চেনে, অনেকে চেনেও না, কিন্তু বর্তমানে আস্তে আস্তে এগুলো শহর কেন্দ্রিক ব্যবসা ছিল, আস্তে আস্তে গ্রামের দিকে মফস্বল এরিয়াগুলোতে কিন্তু ঢুকছে। তো বন্ধুরা, আমরা এবার এই মেশিনটার কথা বলবো, যে ম্যাজিক্যাল আইসক্রিম মেশিন, যেটা আমাদের খুব মার্কেটে প্রচলন হচ্ছে আস্তে আস্তে। এগুলো কিন্তু যাদের নিজস্ব ব্যবসা আছে তারা কিন্তু এগুলোকে আরো অ্যাডিশনাল করতে পারে, তাদের ব্যবসার সাথে আরো যোগ করতে পারে। এছাড়াও যদি কেউ চায় কিন্তু এরকম ছোট্ট একটা স্টল নিয়েও কিন্তু বসতে পারে। আচ্ছা, যত মেলাতে মেশিনের কিন্তু চাহিদা মারাত্মক। আপনি একটা মেলাতে ছোট্ট একটা বোর্ড বা আপনি একটা ফেস্টুন টাইপের বানাতে পারেন, বানিয়ে টাঙিয়ে এরকম ছোট্ট একটা আপনি কার্ড বা টেবিল বানিয়ে কিন্তু আপনি সেখানটাতে মেশিন বসিয়ে আনলিমিটেড বিক্রি করতে পারেন। আর এখানে কোনো লিমিট নেই, আপনি কন্টিনিউ জল দিতে থাকবেন একদিক দিয়ে, অন্য দিক থেকে আইসক্রিম বেরোবে। এখানে যে ব্যাচ টু ব্যাচ বা এরকম কোনো কনসেপ্ট নয়, কন্টিনিউয়াস প্রসেস। সেই কন্টিনিউয়াস প্রসেসের জন্যই এই মেশিনটা কিন্তু সব থেকে এখন চলছে বিয়ে বাড়ি বা অকেশন হাউসগুলোতে ভাড়া। এই মেশিনটা অনেকেই, যেমন ধরুন একটা বিয়ে বাড়িতে 400, 500, 600, 1000 লোক আসবে, সেই হিসাবে কিন্তু আমরা দেখেছি এটা বিয়ে বাড়িতে আমরা যখন একটা ইনভাইটেড থাকে কেউ গেস্ট হিসাবে, যে আমরা কি দেখি, পানের একটা স্টল থাকে, ফুচকা স্টল থাকে, পাকোড়া থাকে, এই ধরনের বিভিন্ন রকম এখন মকটেলের স্টল বসেছে। সিমিলারলি কিন্তু আপনারা এরকম ছোট্ট একটা লাইভ আইসক্রিমের পার্লার কিন্তু আপনি বসাতে পারেন, বা লাইভ আইসক্রিমের কিন্তু কাউন্টার বসাতে পারেন। আর আমাদের কিন্তু যারা কাস্টমাররা কিনেছেন তারা কিন্তু এই ধরনের দেখবেন, আপনারা হয়তো বিয়ে বাড়ি কোথাও খেতে গিয়ে এই ধরনের আইসক্রিম দেখেছেন, মূলত দেখবেন আমাদের কাছ থেকে সাপ্লাই করা মেশিন। কে মেশিনারিজ পশ্চিমবঙ্গের বুকে এই স্নো আইসক্রিমের কনসেপ্টটা প্রথম এনেছে, এবং কন্টিনিউয়াসলি আমরা কাস্টমারকে সাপ্লাই করছি, অনেকে নিয়ে গিয়ে ব্যবসা করছে। তার কারণ হচ্ছে এটাতে প্রফিটের মার্জিন খুবই হাই, প্রকার জল বিক্রি করে পয়সা বললেই চলে। তার কারণ এইটা একটা বিয়ে বাড়ি বা অকেশন হাউসে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ম্যাক্সিমাম কাজ থাকে। 5000 টাকা এর দৈনিক ভাড়া, একদিনে একটা 5000 টাকা ভাড়া, তাও মেটেরিয়ালস বাদ। মেটেরিয়াল যদি এবার বিয়ে বাড়ি যাদের কাছে আমরা ভাড়ায় যাব, তাদের যত গেস্ট হিসাবেও কিন্তু আপনারা মেটেরিয়াল তাদের কাছ থেকে চার্জ করতে পারেন। শুধু মেশিন আর আপনার একটা লোক থাকবে, তার জন্য কিন্তু 5000 টাকা ভাড়া। তো খুবই প্রফিটেবল একটা ব্যবসা। চাইলে কিন্তু মাসে আপনি 6টাও যদি 4টেও যদি ভাড়া পান, 4টে ভাড়া দিয়ে কিন্তু আপনার একটা ভালো রকম টাকা 20,000 টাকা পাচ্ছেন। তার সাথে সাথে যখন কোনো ভালো মেলা বা এই ধরনের কোনো কোথাও ক্রিকেট খেলা হচ্ছে, কোথাও মেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় এরকম অকেশন গুলোতে কিন্তু আপনারা বসে কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারবেন। 15 টাকার র মেটেরিয়ালকে আপনি ইনস্ট্যান্ট এই দিক থেকে দিচ্ছেন, ওই দিক থেকে কিন্তু আপনার 100 টাকার প্রোডাক্ট হয়ে বিক্রি হচ্ছে, বের হচ্ছে। তো এতে প্রফিটের মার্জিনটা খুব হাই। তো বন্ধুরা, ভিডিও অনেক লম্বা হচ্ছে, আমরা বেশি কথা না বলে লাইভ এই মেশিনে আমরা কিন্তু ডেমো করে দেখাবো, এই মেশিনে কিভাবে আমরা স্নো আইসক্রিম বার করবো, লাইভ আইসক্রিম করে খাওয়াবো। এই জন্য আমরা এখানে দুধের প্যাকেট আছে, মার্কেট থেকে যে কোনো দুধ হতে পারে, সেই দুধ আপনি নিতে পারেন। তো আমরা এখানটাতে কিছুটা দুধের প্যাকেট থেকে দুধ নেব। এটা বয়েল করার দরকার নেই, লাইভ একদম, মানে আপনি কিনে নিয়ে চলে আসতে পারেন। দুধ আপনি কিনে নিয়ে এলেন, কিনে নিয়ে এসে ধরুন এই গ্লাসের মধ্যে, বা আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু কিন্তু আপনি গ্লাসে ঢালবেন। যেমন আমরা এই দুধটাকে এখানটাতে এতটা পরিমাণ দুধ নিয়েছি, এটা হয়তো 150 থেকে 200 ml হবে না, 200 ml থেকে কমই দুধ আছে। এইবার আমরা ফ্লেভার অ্যাড করব। ফ্লেভার অ্যাড করার আগে আমরা এর মধ্যে কিছুটা চিনির পাউডার দিয়ে দেবো। এবার চিনি গুঁড়ো হলে গুলতে দেরি লাগে, তাই জন্য আমরা চিনিকে পাউডার করে রাখি। চিনি পাউডার দিলে কি হয়, এটা খেতে অনেক সুস্বাদু লাগে, পাশাপাশি একটা থিকনেসটাও বেড়ে যায়। হ্যাঁ, থিকনেসটাও বেড়ে যাবে। চিনিটা আমরা একটু চিনির পরিমাণ বেশি দিই যাতে টেস্টটা ভালো লাগে। এবার আমরা প্রয়োজন মতো কিন্তু আমরা এ থেকে, এবার যেমন আমরা বাটারস্কচ দিচ্ছি, এবার কাস্টমার যেমন ধরুন অনেক কিছু ফ্লেভার সাজানো আছে, আপনি কাস্টমারের প্রয়োজনীয় বা তার পছন্দের মতো ফ্লেভার কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। মানে টোটালি কাস্টমাইজ আইসক্রিম। হ্যাঁ, একদম কাস্টমাইজ, মানে চাইলে কাস্টমারকে মাল্টি ফ্লেভারেরও আইসক্রিম কিন্তু আপনি বানিয়ে দিতে পারেন। তো জাস্ট সিম্পল একদম প্রসেস। মার্কেট থেকে দুধ আপনি কিনে আনবেন, আপনার কাছে ফ্লেভার আছে, আর একটু ফ্লেভার একটু চিনি কিন্তু এইভাবে আপনি চামচ দিয়ে হোক, যদি আপনার কাছে কোনো ছোট ব্লেন্ডার থাকে, মার্কেটে 300-400 টাকা ব্লেন্ডার কিনতে পাওয়া যায় অনলাইনে, আপনি অনলাইনে কিনে একটা ব্লেন্ডার বা আমাদের কাছ থেকেও ব্লেন্ডার নিতে পারেন। ব্লেন্ডার নিয়ে কিন্তু এইভাবে আপনি ব্লেন্ড করতে পারেন। আচ্ছা, ব্লেন্ড আপনার হয়ে গেলে কিছুই নয়, শুধু একদিক থেকে আপনি এই লিকুইডটাকে ঢেলে দেবেন, অন্য দিক থেকে
দারুণ ফ্লেভার আইসক্রিম কিন্তু বের হবে। আমরা এইবার শুধুমাত্র এই দিক থেকে লিকুইড ঢালবো। আমার ঢালতে যতক্ষণ সময় লাগে, আমি এতটা ঢাললাম, লিকুইডটা দেখুন এতটা ছিল, হ্যাঁ এর মধ্যে দেখুন অলরেডি আইসক্রিম তৈরি হওয়া শুরু হয়ে গেছে। মানে কত আপনি যেটা সুন্দর। বলেছিলেন 3 সেকেন্ডে। দেখুন এখান থেকে আমরা স্পিডও কন্ট্রোল করতে পারি। এবার দেখুন কত সুন্দর লম্বা লম্বা সেমাইয়ের মতো আইসক্রিম কিন্তু এখানে পড়ছে। এতটাই সিম্পল, মানে আমার লিকুইডটা ওই দিক থেকে নিচে নামতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের মধ্যেই আইসক্রিম কিন্তু বের হবে। যে বাটিটা আমি দেখেছিলাম খুবই ছোট্ট বাটি, এটা কিন্তু আমরা দিয়েছি অনেক বড় বাটি। এই বাটিটাই কিন্তু আইসক্রিম বিক্রি করলে 50 থেকে 60 টাকা অনায়াসে বিক্রি করা যেতে পারে। একদমই। হ্যাঁ, আর 50 pure থেকে 60 একদম টাকা। দুধের taste। এখানে কোনো মিলাবাট নেই, কোনো খারাপ জিনিস নেই, আনহাইজেনিক কোনো প্রসেস নয়, একদম সিম্পল আর ইজি প্রসেস। আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু আমরা দুধ ঢেলেছিলাম, তার মধ্যে সামান্য দুধ দিয়েছি কতটা। আপনি যদি আইসক্রিমের আমি পরিমাণটা আপনাকে দেখাতে চাই, এইখানে দেখুন আমার দুধ শুধু এইটুখানি দুধ দিয়েছি, কিন্তু আমার স্নো আইসক্রিম কতটা বের হয়েছে। এটা মার্কেটে 50 থেকে 60 টাকা চোখ বন্ধ করে বিক্রি হয়, ইজিলি বিক্রি হয়। এইবার আমরা এটাকে সাইডে রাখি। যদি কেউ চায় এইরকম ধরনের, কিন্তু বাচ্চারা অনেকে পছন্দ করে এই ধরনের, কিন্তু আমি Toppings। জাস্ট টপিংস হিসাবে কিন্তু এই ধরনের রাইস চকলেট যেগুলো হয় বাহ। এইগুলো দিলে আরো সুন্দর লাগে। কেউ যদি চায় এর মধ্যে কিন্তু আমাদের কাছে সিরাপ, চকলেট সিরাপ আছে, এর মধ্যে অ্যাড করে দিতে পারে। তো এই ব্যাপার রয়েছে। এইবার যদি কাস্টমার চায় ছোট কোনো বাকেট, ছোট বাটির মধ্যে দেখুন এখানে লাইভ দেখাচ্ছে, এই দিক থেকে ঢালছি, এই দিক থেকে পড়বে। আমি সামান্য দুধ ঢাললাম, একটুখানি দুধ ঢেলেছি, দেখুন আইসক্রিম কিন্তু এই দিক থেকে রেডি হয়ে বেরোচ্ছে। কত সুন্দর লম্বা লম্বা সেমাইয়ের মধ্যে আইসক্রিম বেরোচ্ছে। সামান্য দুধ ঢেলেছি, দেখুন আমাদের 1 কাপ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। বুঝতেই পারছেন এখানে Easily সামান্য এগুলো- লিকুইডে কতটা করে আইসক্রিম আমরা প্রোডাকশন পাচ্ছি। একদমই। এখান থেকে একদম লাইভ হিসাব আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা লাভজনক হতে পারে এই ব্যবসা, কতটা লাভজনক হতে পারে এই ব্যবসা। চোখের সামনে দেখুন আমরা কিন্তু এতটুকু লিকুইড ছিল, তার মধ্যে একটা এরকম ফুল বাটি আর একটা ছোট কাপ কিন্তু আমরা রেডি করে দিয়েছি। এখানেই অলরেডি আমাদের 80 টাকার আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে। এখনো যা আছে এরকম আরো 1-1.5 কাপ আইসক্রিম Easily কিন্তু বের রেডি হবে। হয়ে যাবে। তো দর্শকরা আপনারা বুঝতেই পাচ্ছেন এটা খুবই প্রফিটেবল একটা ব্যবসা। মাল্টিপল ফ্লেভারের ইনস্ট্যান্ট আইসক্রিম সবার পছন্দ। যেমন আমরা মার্কেটে গেলে গরম গরম যে কোনো জিনিস খাওয়া পছন্দ করি, যেহেতু এটা ঠান্ডা আইটেম, ইনস্ট্যান্ট যদি কেউ বানিয়ে দেয় কিন্তু সেটাও খেতে ভালো লাগবে। আপনারা আসুন, এই ধরনের একটা মেশিন আপনারা পারচেজ করুন। দৈনন্দিন কিন্তু 4 থেকে 5 হাজার টাকাও কিন্তু ইনকাম করা সম্ভব এই মেশিন থেকে, যদি আপনি সেইভাবে খাটেন। তো বন্ধুরা আপনারা তো দেখলেন স্নো আইসক্রিম মেশিনটা কেমন কাজ করছে, আমরা লাইভ আপনাকে কিন্তু আইসক্রিম করে দেখালাম। এবার আমরা যে 5-in-1 6-in-1 মেশিন গুলো, এগুলোকে এবার এর মধ্যে লিকুইড রেডি করে ঢেলে আপনাকে দেখাবো যে কিভাবে এই মেশিনগুলোতে আইসক্রিম রেডি হচ্ছে। তো বন্ধুরা আমরা এতে নিয়েছি আইসক্রিম পাউডার আর কিছুটা লিকুইড দুধ, যে দুধ নর্মালি মার্কেটে পাওয়া যায়, সেটা নিয়ে আমরা ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমাদের এই মিক্স করা যে লিকুইডটা রয়েছে আমরা এই মেশিনেতে ঢেলে দেবো। ঢালাটা খুবই ইজি। এইভাবে আমাদের যতটুকু প্রয়োজন আমরা 2.5 লিটার পর্যন্ত এই মেশিনের মধ্যে লিকুইড ঢালতে পারি। তো আমরা কিছুটা স্যাম্পল দেখাবো বলে অল্প করে গুলে নিয়েছি। এটাতে আমরা সফটি আইসক্রিম বানাবো, তাই জন্য সফটি আইসক্রিমের যেটা লাগে আমরা সেটা কিন্তু এর মধ্যে ঢেলেছি। আচ্ছা, মানে এই ছোট্ট মেশিনে আপনি বলছেন 2.5 লিটার পর্যন্ত ক্যাপাসিটি রয়েছে। হ্যাঁ, এবার আমরা এর মধ্যে নিয়েছি জল, চিনি আর আমাদের কিছুটা এই ধরনের ফ্লেভার। ঠিক আছে, এখানটাতে আমরা কিছুটা বাটারস্কচের ফ্লেভার নিয়েছি। তো এই 3টে জিনিস, এটাতে কস্টিং অনেক কম, তার কারণ হচ্ছে জল দেওয়া আছে, সামান্য চিনি দেওয়া রয়েছে আর সামান্য ফ্লেভার দেওয়া আছে। আমরা নিয়ে এবার এটা মিক্স করে দিয়েছি। মিক্স করে আমরা ঢালবো এটা এই মেশিনেতে। আমরা এই মেশিনেতে স্ল্যাশ আইসক্রিম দেখাবো। স্ল্যাশ আইসক্রিমটা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং কস্টটা খুবই কম, কিন্তু আপনার যে প্রাইসটা পাবেন কাস্টমারের কাছ থেকে সেটা দারুণ প্রাইস পাবেন। এতে মার্জিনটা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে কতটা মার্জিন আছে এই ব্যবসা করে, আপনারা দেখলে অবাক হবেন। তো আমাদের এই যে মেশিনের মধ্যে লিকুইড দেওয়া কমপ্লিট হয়ে গেল, জাস্ট আমরা কভারগুলো এঁটে দিলাম। এবার আমরা মেশিনটাকে কিন্তু অন করা আছে। এখানে দেখুন 31-30 ডিগ্রি টেম্পারেচার, যেটা নর্মাল মেশিনের বা বাইরের টেম্পারেচার আছে। এখানে আমাদের 6 রকমের অপশন রয়েছে: স্ল্যাশ, অ্যালকোহলিক স্মুথ, ফ্রেপ, মিল্ক শেক, ফ্রোজেন জুস, আইসক্রিম। যেহেতু আমরা আইসক্রিম এখানে বানাবো, এখানে আমরা অটোমেটিক ক্লিক করলে এখানে টেম্পারেচার নিয়ে নেবে। দেখুন এখানটাতে অটোমেটিক অন হয়ে গেছে -5 ডিগ্রি। তার মানে আমাদের এই সফটি আইসক্রিমটা সেট করা আছে -5 ডিগ্রি টেম্পারেচারে। যখন -5 ডিগ্রি টেম্পারেচার চলে আসবে বা 4 থেকে 5 ডিগ্রি চলে আসবে, তখন কিন্তু আপনার মেশিন রেডি। তখন কিন্তু আপনি যখন বার করবেন সেটা প্রপার আইসক্রিম হিসেবেই পাবেন। এবার আমরা যেহেতু এটাতে স্ল্যাশ আইসক্রিম বানাবো, তার জন্য আমরা লিকুইড ঢেলে দিয়েছি। এখন আমরা স্ল্যাশটা দাবাবো। স্ল্যাশ দাবালেই দেখুন এখানটাতে অটোমেটিক টেম্পারেচার চলে আসবে।
-1.5। তার মানে এই মেশিনটা যখন ঠান্ডা হতে হতে -1.5 ডিগ্রি টেম্পারেচার চলে আসবে, তখনই কিন্তু আমাদের স্ল্যাশ আইসক্রিমটা রেডি হয়ে যাবে। মানে টোটালটাই ফুললি অটোমেটিক রয়েছে। ফুললি অটোমেটিক রয়েছে, এখানে আপনাকে নিজে থেকে কিচ্ছু ম্যানেজ করতে হয় না। এবার কোনো ক্ষেত্রে যদি আপনার মনেও হয় যে আমি টেম্পারেচারটা একটু মানে আরো একটু মাইনাসে নিয়ে যেতে চাই, আর একটু হার্ড করতে চাই, সেক্ষেত্রে মাইনাস প্লাস অপশন আপনার রয়েছে। যদি আরো মাইনাস করতে চান আরো মাইনাস করবেন, আরো প্লাস করতে চান প্লাস করবেন, জাস্ট ওয়ান ক্লিকের ব্যাপার, এটা ইজি। তো বন্ধুরা আমাদের কিন্তু এই স্ল্যাশ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমরা এবার স্ল্যাশটা ঢেলে দেখাবো আপনাদেরকে। দেখুন একদম স্মুথ, একদম মাখনের মতো, একদম ক্রিমের মতো কিন্তু, বা থকথকে জেলির মতো বেরোচ্ছে। তো এটার যে কস্টিং আছে, এটা আপনার হার্ডলি 2 থেকে 3 টাকা কস্টিং হবে। এইটাতে কিন্তু আপনি একটা স্ট্র দিয়ে আপনার কাস্টমারকে একটা স্ট্র দিয়ে কিন্তু এটা সার্ভ করতে পারেন। দেখুন একদম থকথকে জেলির মতো কিরকম বের হচ্ছে। চাইলে কিন্তু এরকম একদম পারফেক্ট স্ল্যাশ হচ্ছে, দারুণ। মানে কাস্টমার এগুলো যখন খাবে বুঝতে পারবে। বন্ধুরা এই যে সফটি মেশিন আমরা এবার চালাবো, আমরা যে সফটি বানাতে দিয়েছিলাম সফটি রেডি হয়ে গেছে। এবার শুধুমাত্র এখানে প্রেস করলেই দারুণ কিন্তু একদম সফটি আমাদের রেডি। এই সফটি কিন্তু আপনি এইভাবে নিয়ে কিন্তু কাস্টমারকে খাওয়াতে পারেন। দারুণ সফটি কিন্তু এখান থেকে কন্টিনিউয়াস এরকম নামতে থাকবে। এভাবে কিন্তু সফটি আপনি নিয়ে কন্টিনিউয়াস কাস্টমারকে বিক্রি করতে পারেন। বন্ধুরা আপনারা দেখলেন এতক্ষণ ধরে বিভিন্ন রকম আইসক্রিম মেশিন থেকে লাইভ কিভাবে আইসক্রিম বানানো হয়। আমরা দেখালাম আপনাদেরকে 6-in-1 মেশিন, স্নো আইসক্রিম মেশিন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমাদের এই মেশিন নিতে হলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ, যেটা হাওড়া জেলার ফুলগাছিয়া রেল স্টেশনের কাছে অবস্থিত। ফুলগাছিয়া রেল স্টেশন থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, হলদিয়া, মেছেদা যে কোনো লোকাল ধরে আপনারা ফুলগাছিয়াতে নেমে অনায়াসে 3 মিনিটের হাঁটা পথে আমাদের শোরুমে আসতে পারেন। স্টেট ব্যাংকের অপোজিটে আমাদের শোরুম। এবং যারা মানে মেদিনীপুরের দিক থেকে আসতে চাইছেন, হাওড়ার দিকে হাওড়াগামী যে কোনো বাস বা ট্রেন ধরে আপনারা কিন্তু ফুলগাছিয়াতে নেমে অনায়াসে হেঁটে চলে আসতে পারেন। আমাদের এই প্রত্যেকটা মেশিনে থাকছে 1 ইয়ারের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি এবং আমাদের এই সার্ভিসও কিন্তু আপনি আজকে কেন 5 বছর পরেও যদি চান 5 বছর পরেও কিন্তু সার্ভিস পাবেন। এই মেশিনের পার্টস থেকে শুরু করে সার্ভিস সবই কিন্তু আমরা প্রোভাইড করব। আর অলরেডি এই মেশিন কিন্তু আমাদের অনেক কাস্টমার নিয়ে ব্যবসা করছেন এবং ভালো টাকা কামাচ্ছেন। তো বন্ধুরা যারা ভাবছেন কি নতুন কিছু করবেন, মোবাইলে যে টাকা আপনারা নষ্ট করেন, মোবাইল কিনতে গিয়ে যে টাকাটা খরচা হয়, সেই মোবাইলের দামেই কিন্তু একটা ছোট্ট মেশিন, এই যখন মেশিনগুলো 25,000 টাকার মতো খরচা করলেই কিন্তু অনায়াসে আপনারা কিনে নিয়ে পার ডে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো বিজনেস আইডিয়া, নতুন কোনো মেশিন নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।